বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলের আঘাতে হয়েছে বলে দাবি পুলিশের। মামলার এজাহারে এই তথ্য দিয়েছে তারা। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে, তাতে কোনো পুলিশ সদস্যের দায় পেলে ব্যবস্থা নেওয়া হবে, আর এজন্য ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে বলছে তারা। 16 জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে সংঘর্ষ চলার সময় গুরুতর জখম হন সাঈদ। পরে সহপাঠীরা তাকে রংপুর মেডিকেলে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সেদিনই তাজহাট থানায় দেয়া প্রাথমিক তথ্য বিবরণীতে সাঈদ হত্যায় বিএনপি, জামাত শিবিরের নেতাকর্মী সহ 2 থেকে 3 হাজার অজ্ঞাত ব্যক্তি অভিযুক্ত করা হয়। যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, আবু সাঈদ নামের একজন ছাত্র নিহত হয়েছেন। আবু সাঈদের সুরতহাল রিপোর্ট হয়েছে ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে। আইন মোতাবেক অটোপসি রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট যেটাকে আমরা বলি, সেটা এখনও পাওয়া যায়নি। এইটা পেলে হয়তো মৃত্যুর কারণ সম্পর্কে পরিষ্কার জানা যাবে। তদন্ত চলছে, তদন্ত প্রক্রিয়াটা শেষ হলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। এই নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী নজরুল ইসলামের কাছে। যাচ্ছি রংপুরে। নজরুল, ময়নাতদন্ত প্রতিবেদনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে? এটি শেষ হতে কতটা সময় সাধারণত লাগে? দেখুন, আসলে ময়নাতদন্ত কিন্তু একটু সময় নির্ধারণ করা থাকে। পুলিশ আসলে সেই বিষয়টি কিন্তু তারা তদন্ত করছেন, যে অতি দ্রুত কিন্তু ময়নাতদন্ত রিপোর্ট আসবে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিন্তু আসলে বোঝা যাবে কি ঘটেছিল আবু সাঈদের সাথে, সেটি কিন্তু বলা যাবে। তবে আরেকটা বিষয় জানা যাচ্ছে, এই আবু সাঈদের অর্থাৎ মারা যাওয়ার পরে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে 4 সদস্য। এই কমিটির রিপোর্ট কিন্তু আগামী 2-1 দিনের ভেতরেই তাও আবার দেওয়া হবে। এটি আসলে পুলিশের যেটি প্রদান করে থাকে কমিটি গঠন করেছে, তিনি কিন্তু আসলে বলছেন। তবে কিছুদিন সময় লাগতে পারে ময়নাতদন্ত। এই ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে কি ঘটেছিল, আবু সাঈদকে গুলি করা হয়েছে না অন্য কিছু, সেটি আসলে তদন্ততে বের হয়ে আসবে। জানতে চাইব যে এই ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তাদের কাজ কোন পর্যায়ে, প্রতিবেদনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে, এ ব্যাপারে কোনো জানতে পেরেছেন কিনা? দেখুন, আসলে যে 4 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে, সেটি কাজ আসলে চলমান রয়েছে, অতি দ্রুত সেটি দেওয়া হবে। তবে এই প্রতিবেদনটি দিলেই আসলে বোঝা যাবে যে এই তদন্ত কমিটি তারা কী রিপোর্ট পেয়েছে। এই রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু এটি নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যাবেন, এটি আসলে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে একটু আগে কিন্তু রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে আমার। তিনি যেমনটি জানিয়েছেন যে অতি দ্রুত এই রিপোর্টগুলো পেশ করা হবে এবং ময়নাতদন্ত রিপোর্টও খুব তাড়াতাড়ি দেওয়া হবে, এটি আসলে বলছেন। তবে এ ঘটনায় কিন্তু কিছু কিছু লোককে তারা শনাক্ত করেছেন, যারা এর সাথে জড়িত আছেন, তাদেরকে গ্রেপ্তারও করা হচ্ছে। এবং যে ঘটনাটি ঘটেছিল 16 জুলাই, সেটি কিন্তু নিয়ে তারা দ্রুতভাবেই তদন্ত এবং অতি দ্রুত তদন্ত করার চেষ্টা করছেন। নজরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।